মণিপুরে আবার অগ্নিগর্ভ পরিস্থিতি। 2023 থেকে 2026 প্রায় 3 বছর পার হয়ে গেল, কিন্তু মণিপুরের আগুন কি সত্যি নিভেছে, নাকি শান্তির নামে কেবল এক ভয়াবহ নিস্তব্ধতা চাপিয়ে দেওয়া হচ্ছে? আজ কথা বলবো মণিপুরের জ্বলন্ত বাস্তব নিয়ে। नमस्ते मोदी जी, हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ इंडिया, आपको पता है जो आज हुआ है मणिपुर में? आपको पता है 2023 সালের মে মাসে যে আগুনের সূত্রপাত হয়েছিল, 2026-এর এপ্রিলে এসেও সেই আগুন নেভেনি। পরিসংখ্যানে চোখ বোলালে গা শিউরে ওঠে। এখনো পর্যন্ত প্রায় 60,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত, প্রায় 70,000 বাড়িঘর ছাই হয়ে গিয়েছে, প্রাণ হারিয়েছেন 260 জনেরও বেশি মানুষ, এমনকি বহু মানুষ আজও নিখোঁজ। ফেব্রুয়ারি 2026-এ রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে জুমনাম খেমচাঁদ সিং এর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। মন্ত্রিসভায় পাহাড়ি ও সমতলের প্রতিনিধি রাখা হয়েছে শান্তির বার্তা দিতে, কিন্তু চেয়ার বদলালেই কি মানুষের মনের অবিশ্বাস মুছে যায়? শান্তির আশার মুখেই গত 7 এপ্রিল 2026 তারিখে বিষ্ণুপুর জেলার ময়রাং এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারিয়েছে 5 বছরের এক শিশু এবং তার মাত্র 6 মাস বয়সী একটি বোন। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা এই নিষ্পাপ শিশুদের মৃত্যু কি আমাদের মানবতার পরাজয় নয়? এই ঘটনার প্রতিবাদে নতুন করে উত্তপ্ত হয়েছে ইম্ফল ভ্যালি। পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে আরো কয়েকজনের। আবার নতুন করে 5টি জেলায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এই কি তবে স্বাভাবিক পরিস্থিতি? এখানেই আমাদের দায়বদ্ধতার প্রশ্ন তোলা উচিত। কেন্দ্র এবং রাজ্য উভয় স্তরেই আপনাদের একই দলের সরকার, মানে সো কল্ড ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন 3 বছর ধরে এই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেল না? সাধারণ মানুষের হাতে পুলিশের লুট হওয়া কয়েক হাজার অত্যাধুনিক অস্ত্র আজও কেন উদ্ধার হলো না? এই অস্ত্রগুলোই কি আজ শিশুদের প্রাণ কাটছে না? কয়েক হাজার ঘর বাড়ি পড়ল, কয়েকশো প্রাণ গেল। এই সামগ্রিক ব্যর্থতার দায় আসলে কার, কেন্দ্র নাকি রাজ্য সরকারের? মণিপুর কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, মণিপুর আমাদেরই অংশ। সেখানে যখন একটি শিশু তার পড়ার টেবিল ছেড়ে বছরের পর বছর ত্রাণ শিবিরে কাটায় কিংবা ঘুমন্ত অবস্থায় বোমার আঘাতে প্রাণ হারায়, তখন বুঝতে হবে আমাদের গণতন্ত্র কোথাও একটা বড় ধাক্কা খাচ্ছে। আমরা চাই শান্তি ফিরুক, কিন্তু সেই শান্তি যেন কেবল বুলেটের ভয়ে চুপ থাকা নয়, সেই শান্তি যেন হয় বিশ্বাসের শান্তি। সরকার কি পারবে সেই বিশ্বাস ফেরাতে? আপনাদের কি মনে হয় মণিপুরের এই দীর্ঘস্থায়ী পরিস্থিতির জন্য কে দায়ী? কমেন্টে আপনার মতামত জানান। জয় হিন্দ।